বাইর করে দিছে, কয় তুই তোর জামাইয়ের বাড়ি চলে যা, এখানে আর থাকার দরকার নেই, যেহেতু এরকম ভাবে বিয়ে করে ফেলছো এখানে আর কোনো জায়গা নাই, তুই তোর স্বামীর বাড়ি চলে যা। আমার আজকে 1 সপ্তাহের উপরে হবে ঘর থেকে বাইর করে দিছে। বগাদি একটা মহিলা মাদ্রাসা ছিল, আমি এখানে 1 সপ্তাহ ধরে থাকি, ওরে মনে হয় কয়েক হাজার ফোন দিছি শুধু এইটা জানানোর জন্য আমার ঘর থেকে যে বাইর করে দিয়েছে আমি যাবো কই, থাকবো কই, এইটাই জানাইতে পারিনি। ফোন বন্ধ, সবকিছুতে ব্লক দেওয়া। আসবে আমি ওনাদের এখানে আরো একবার আসছিলাম, আমি সেনাবাহিনীর কাছেও গেছি, যাওয়ার পর ওনারা বলছে যে আপনি এলাকার চেম্বার মেম্বারে বলি ওনাদের কাছে যান, ওনারা এটা সমাধান করে দেবে, যদি না করে তারপরে আমরা আসবো। এলাকার মেম্বারে যখন বলছি, গ্রাম্য পুলিশ আর 2টা মেম্বার সহকারে আমাকে এইখানে আরেকবার নিয়ে আসছে, যে উনিও ছিল। নিয়ে আসার পরে আমার শাশুড়ি আমার দুটো লাগা দিয়ে আমার গর্দনায় ধরি ধাক্কা দিয়ে বাইর করে দিতেছিল ওই দিন বাইর করে দেওয়ার পরে গ্রাম্য পুলিশ আমাকে নিয়ে আমার নানির কাছে দিয়ে আসছে, বলছে যে এই মেয়েটা এখন যাবে কোথায়, আপনিও বাইর করে দিচ্ছেন, আবার ওইখান থেকেও বাইর করে দিচ্ছে, রাখেন, এটা একটা সমাধান করার ব্যবস্থা করেন। তো ওইখানে আমার নানির কাছে রাখি আসছে, রাখুন, আবার নানি আবার করতেছে, চিল্লাপাল্লা করতেছে, কেন এখানে আছি, কেন এখানে আছি। আমি আবার আজকে আসছি। বিয়ের পরে তোমার স্বামীর সাথে সংসার হয়েছে কতদিন? 1 দিন। এরপরে সে কি তোমার সাথে না বলে চলে গেছে? হ্যাঁ, আর ডকুমেন্ট আছে নাকি? কি বলে গেছে? তোমার কাছ থেকে বিদায় নিছে? আমার কাছ থেকে বিদায় নিছে, বলতেছে যে এখন তো আবার হালাল করা বউ, হালাল স্ত্রী, সেই হ্যান এগুলো মানে কথা বলি, তারপরে রাখি দিছে। ওর ইচ্ছে ছিল আমার সাথে দেখা করবে বা কোনো একটা মানে ইয়ে নিবে, ওইটাই ইচ্ছে ছিল। পরের দিন যখন আমি ফোন দিচ্ছি, দেওয়ার পরে বলতেছে আমাকে তো মামা মারবে, এই করবে সেই করবে, বলি যে ফোন ডাকছে ওই রাখাতে আজ যে পর্যন্ত ডাকা আমি তার সাথে। তোমার কি মনে হচ্ছে ফ্যামিলি চাপে সে আমার কাছে মনে হয় যে ফ্যামিলি হয়তো বুঝাইছে বা কিছু করছে, নাহলে তো একটা মানুষ আমাকে নিয়ে মানে বিয়ে পর্যন্ত করি এইভাবে উদা হয়ে যাওয়ার কথা না। অন্তত 1 মিনিট ফোন রিসিভ করে আমার কথাটা তো শুনতে পারতো যে আমি কি কইতে চাই, তাহলে আমার ফোনই রিসিভ করে না, সব জায়গা থেকে আমার ব্লক করে দিচ্ছে। এখন তুমি এখানে কি স্বামীর অধিকার আদায়ের জন্য এসেছো? আমার মেয়েদের বিয়ে একবারই হয়, আমার যেহেতু বিয়ে হয়ে গেছে আমি চাই জি সালিশ হয়েছিল। আমি বলছিলাম যে আর কোনটাই নাই, এই কিছুক্ষণ আগে আপনার কি আমি বলি, আমি যেহেতু ছোট থেকে নানা নানির কাছে বড় হয়েছি, আমি বাবা মার আদর ভালোবাসা কোনো কিছু পাইনি, আমি ওনাদেরকে নিজের বাপ মা মতন খুব সুন্দর কথা বড় মানে নিতে পারবেনি। অবশ্যই আমার যত কষ্ট, যদি আমার সামনে গুমুট থাকে আমি এগুলো পরিষ্কার করি, আমার মাথা কোন রকম বিশৃঙ্খলা, কোন রকমের বেয়াদবি, কোন রকমের ব্যবহার খারাপ, এগুলো হইব নি। না হ্যাঁ আমি ওনাদের সাথে রাব ব্যবহার করি, ওনারা আমার যখন তুমি এই পর্যন্ত কোনো রাব ব্যবহার করছো না, যদি কোনো প্রমাণ থাকে তাহলে তুমি থাকতে না। কেউ তো এখানে আসে না, সবাই জিজ্ঞেস করেন। আমি এনা দিন কোনো ব্যাপার খারাপ করছে এই করে না মানে কোনো ব্যাপার খারাপ করে না। আগে আমি তোমার প্রশ্ন করি, আমি আগে কোনো ব্যবহার খারাপ করছো নাকি? তুমি উচ্চ পাচ্ছ কিছু করছো না তাকে লাগে? তুমি আজকে এনে আসছো কখন? আসছে মনে হয় 1-1.5 ঘন্টার মতন হবে। 1-1.5 ঘন্টা ওই তোরা হিদিকে যাওয়ার মনে হয় ঘরে ঢুকছে। আচ্ছা, এরপর আসার পর তোমার ঘরে ঢুকতে দেন না? আমি তো আসি মন তো এই জায়গা যখন পাড়া দিছি না, তখনই মানে আমারে কয় তুই কে রে, কই তুই আসছো, তুই তোর জামাইয়ের কুল বাইর করিলে, এই কথা বলি এখানে কে কইছে কথা? আমার শাশুড়ি আর আমার ননদ ওনারা বসে। তোমার ঘরের কাছে চা দিছো তুমি? না আমি কিছুই করিনি, কিন্তু ওনারা তো বলতেছে যে ওনাদের মানে রোগী এখানে শুয়ে ছিল, পাইপ নিয়ে ছুটাই হয়েছে।